ও মা প্রেমিক ভাইরা রে, দুনিয়ায় মায়ের মতো দরদি কেউ নাই গো মা। তোমার পরি রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম, তোমার বাড়ি ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, চাঁদপুর। বাবা তুমি যখন লঞ্চে ট্রেনে উঠো ঢাকায় আসবা কর্মস্থলে, দেখবা একমাত্র দরদি ঘরের খুঁটি ধরিয়া, ঘরের চৌকাঠ ধরিয়া কাঁদতে আর বলে বাবা রে, আবার কবে তোর সোনালি মুখখানা দেখব। আল্লাহ দেখো আমার তালবে আলিম বাবাজিরা কাঁদে, দাড়িবাঁধা মুসলমানরা কান্দে। রাত 12টার সময় কান্না কি তোমার ভালো লাগে না? তুমি যদি কান্না বেশি পছন্দ করো, যারা এখন চিল্লাবে আর কাঁদবে, এদের মা দুঃখিনীর কবর আযাব মাফ করে দিবা। যাদের মা অসুস্থ সুস্থ বানায় দিবা, যাদের বাবা অসুস্থ সুস্থ বানায় দিবা। আমার বাবা অসুস্থ, বাবা আমার কেরানীগঞ্জের বাড়িতে আমার বাবারে রাইখা আমি ওয়াজে আসছি। আমি যখন গাড়িটা ড্রাইভিং করে তোমাদের ওয়াজের দিকে রওনা দিছি, বাবা দরজার দিকে তাকায় রয়েছি। রংপুরের থেকে গতকালকে মাহফিল করে আসলাম, বাবা আজকে আমার কোথায় যাইতেছ? আমি বললাম আব্বা বেশি দূরে না, জোরাই দোলাই পাট যাবো আব্বা, তাড়াতাড়ি আইয়া পড়িও। আমার গোপালগঞ্জের ভাষায় আমার আব্বা বিদায় দিল আজকে। দুনিয়ায় বাবার মতো বন্ধু কেউ নাই রে আল্লাহ দেখো তোমার পাগল গুলি কান্দা। বাজান এই সপ্তাহের আগের সপ্তাহে চরমনার শায়েখ রিজাউল করিম জুমার পর বাবা মায়ের কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কানছে। কে জানো ফেসবুকে ছেড়ে দিছে, হাজার হাজার মুরিদ কমেন্টে লেখছে আমার শায়েখ বাবা মায়ের কবরের পাশে দাঁড়াইয়া কান্দে গো। বাবা পীর মুরিদি একটা জিনিস, বাবা মার একটা জিনিস। ও আল্লাহ রসুলের আশিক রাসূল গুলি চোখের পানি ফেলাই এখন কান্দা। নবী আমার কত মায়ের পাগল ছিল জানুনি তালবে আলিম বাবাজিরা। 6 বছরের নবী আমার মায়ের কপালে চুমা দিয়া বলে মা গো তোমার গায়ে 160 ডিগ্রি জ্বর মা। আমার নবী একবার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায়, আর একবার মায়ের পায়ের তালুটা এইভাবে ডলে আর কয় মা তোমার পাও দুইটা দি বরফের মতো ঠান্ডা হয়ে গেছে মা। এই গরমের দিনে পাও তো এরকম ঠান্ডা হওয়ার কথা না। বাজান এখন চিল্লাবার কারবা। আমেনা রাত 12টার সময় বলতেছিল মোহাম্মদ রে এই ঠান্ডা সেই ঠান্ডা গো বাবা, এই ঠান্ডা যদি জীবনে কারো একবারে স্পর্শ করে আর কোনদিন মা কইয়া ডাক দিতে পারবি না। বাজান আপনাদের জানা আছে জিব্রাইল পৃথিবীতে কয়েকটা জান নিতে এসে জিব্রাইল নিজে কেঁদেছিলেন। তার ভিতরে নবীর মায়ের জান আল্লাহর কাছে বারবার দরখাস্ত করছে, ও মালিক তোমার নবীর ঠোঁট দুইটা তার মায়ের ঠোঁটের সাথে লাগানো, এই অবস্থায় আমি কেমনে গাল দিয়ে আমেনার জানটা নিয়ে আসি? আমার আল্লাহ বলে ওইটা দেখতে চাই না।
মুহাম্মাদের ঠোঁট তার মায়ের সাথে থাকুক বা না থাকুক, আমেনার জানটা কানের নিচ দিয়ে নিয়ে আসবা। এখন আমার নবী দেখলেন মার কথা কয় না গো মা। নবী একটা চিৎকার দিয়া মায়ের বুকের সাথে কান লাগাইয়া বলছিল, মা গো, ও মা, আজ থেকে চির এতিম হয়ে গেলাম। আল্লাহ দেখো মাদারীপুর মস্তাপুরের বাজানটা কান্দে। তুমি না বলছো যখন কানবে হুসাইনের ওয়াজ শুনিয়া আল্লাহ তাদের কোনোদিনও হুসাইনের গাড়িতে সারা জান্নাত দিবে না। ও আমার কলিজার মাদারীপুর মস্তাপুরের ভাইরা, আমার মা আমাগো তিনটা ভাইরে রাইখা গেছে বাবা। একটা বোন যদি রাইখা যাইতো হয়তো মায়ের আদর পাইতাম। একটা বোনও আমার মা রাইখা যায় নাই বাবা। আমার মতো যাদের কপাল পোড়া বোন নাই, ওদের মতো দুঃখ মেয়ে আর কেউ নাই। হুসাইন বলে, বোন রে, তুই আমার নানার কবরের পাশে বসিয়া বুঝাইয়া বুঝাইয়া কবি, নানা ও নানা, আমার বাইরে 3 দিন পানি দেয় নাই। আমার বিশ্বাস আমার নানা কবর থেকে তোরে বুঝ দিয়ে বলবে, আমি জান্নাত থেকে হাউজে কাউসার নিয়ে আসতেছিলাম। আমি বাজারে সব ফ্যামিলিতে মার্কেট হয়, ফাতেমার ঘরে কেন মার্কেট হয় না মামা? আলীর কাছে পয়সা নেই গো বাজার, 5টা ছেলে মেয়েকে খাওয়াইতে পারে না। আল্লাহ তুমি তাকায় দেখো, কে জানো মার কথা মনে করে কান্দে। তুমি না বলছো যখন কানবে মার কথা মনে করিয়া? ফাতেমা মা, তোমার আমার মা, মা কত কষ্ট করে আমার মা আমারে পাললো বাবা। বাবা পরের জমিতে কামলা দিছে বাবা, 2 দিন পরে টাকা দিছে। মায়ের ঘরে চাউল নাই, ডাল নাই, পেঁয়াজ নাই, রসুন নাই। মা বারবার আমার বাবারে চাপ দিয়া বলে, বাজারে যাও, পোলা মাঠে কি খাওয়াবো? আব্বা মালিকের বাড়ি যাইয়া ভিক্ষুকের মতো চাইয়া থাকে, ভাই কামলাটার পয়সা দিবা, পোলা বাজার করে খাওয়াবো, আজকে পাবি না, যা কালকে আইস। বাবা আমার পরাপর 3 বার বাবা 3 দিন কামলা দেয়। 3 দিন কিষান দেওয়ার পরে 4th দিনও পয়সা দেয় না মালিকে। ও বাজান, আমি ইলিয়াসুর রহমান জিহাদি কোরআন ধরে বলছি, আমি কিষান দিয়ে লেখাপড়া করছি। তোমারে বলে দিল দিনের বেলা আর আসবি না। আমার নানি তোমারে বলল দিনে যাইতে না করছে, রাতের বেলা তো না করে নাই। ও বাজান রে, চোখের পানি ফেলাই আমার আল্লাহকে দেখায় দাও। যখনই বলছেন না না তোমার দিনের বেলা যাইতে না করছে, রাতের বেলা তো না করে নাই, তুমি নানির কাছ থেকে পারমিশন নিয়ে বেঈমান আবু জেহেলের বাড়ির সামনে যাইয়া যখন একবার বলে দিনে আল্লাহু আকবার, জোরে বলো। চাচা তুমি আমার দিনের বেলা আসতে না করছো, রাতের বেলা না করো নাই। বেঈমান এই কথা শুনতে দেরি আছে বাবা, সঙ্গে সঙ্গে বেঈমান আমার নবীর গালের উপরে এমন ধরে থাপ্পড় মারছে। আমার মাদারীপুরের মস্তাপুরের বাইরা, মনে রাখো ভালো করিয়া, আমার মালিক যখন বললেন নবী গো আপনার গালের উপরে যে থাপ্পড় দিছে,
আমি বেঈমানের বাড়িটা আসমান পর্যন্ত নিয়ে যাব। আমার নবী বারবার বলতেছিল, মালিক, যে বেঈমান আমার গায়ে আঘাত করেছে বিচার তোমার কাছে দিলাম গো আল্লাহ, তুমি দেখে রাইখা। মনে রাখবেন গো বাবা, বাংলার জমিনে যারাই মুসলমানকে কষ্ট দিতে চায় আল্লাহ তাদের বিচার করবে কি করবে না? এ কলিজার টুকরা যুবক ভাইরা, শুধু একটা কথার আওয়াজ দিবা, এই জমিনে আমার নবী নামাজ কায়েম করার জন্য, মা বাবার খেদমত করার কায়েম করার জন্য, আমার বিশ্ব নবী দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, আমার নবী যদি জমিনে কষ্ট করে থাকে গো বাবা, শুধু দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও, ইসলামকে টিকাই রাখার জন্য জমিনে রক্ত দিতে হয়, দিতে রাজি আছি না নাই? মা বাবার খেদমত দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখো তো, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে মা বাবার খেদমতগার বানায় দাও। শুধু একটা কথার উত্তর দেন বাবা, এই যে আপনাদের যে সভাপতি, সত্যিকারে বুকে হাত দিয়ে বলতে বলো, মায়ের দোয়া ছাড়া সে এত বড় বিচার হতে পারে নাই। এর পিছনে এই কদরটা আমার নয় গো বাজার, এটা একমাত্র আমার মায়ের দোয়া, এটা আমার বাবার দোয়া। 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি সভাপতি সাহেব। আমার বাবাকে নিয়ে যখন আমি হজ করি, কাবা ঘরের দরজার সামনে দাঁড় করে আমি বহুতবার বলেছি, বাজার আজকে আমার কথা আপনারা চিল্লান আর কান্দেন, কারণটা কি? এটা আমার বাবার দোয়া। আমার বাবা বারবার আমারে বলছিল, ইলিয়াস রে, গামছা দিয়ে যখন আব্বার ওইখানে ছ্যাক দিতেছিলাম, আমার আব্বা দুই নয়নের পানি দিয়ে বলে, আল্লাহ আবার ইলিয়াস কি তুমি ভালো রাখো, সুস্থ। হে কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে যখন টেকারাডের ব্রিজটা পার হইতেছিলাম, আমি আব্বারে খবর দেই নাই। মামাতো ভাই, চাচতো ভাই, আমার আপন চাচতো ভাইরা দাঁড়ায় আছে লাউডে। এটা আমার ক্রেডিট নয় গো বাবা, একমাত্র এই ক্রেডিটটা হলো আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। আমার গ্রামের বাড়ি যেই মসজিদ করছি বাবা, আপনাদের দোয়ায় 9 লক্ষ টাকা দিছি আমি। বাবার দোয়াতে বিদ্যুতের চাইতে বেশি দ্রুত আসমানে যাবে। দেখ যুবক, দেখ দেখ, আমি বলে গেলাম আমি আর জীবনে আসি বা না আসি, এখন 2 বাপ বেটার চোখের পানি কবুল হয়ে যাবে। আল্লাহ দেখো, আজকে বাবার কাছে বুকি নিয়ে মাপ চাই, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। কত ভালোবাসি তোরে বান্দা, তুই তো জানোস না, আমি মাওলা চেয়ে থাকি তোরি যে প্রাণে। আমার আল্লাহ কোরআনে কি বলে, এখন আমি আয়াতটা তিলাওয়াত করব। সমস্ত শক্তি দিয়ে আমার মাওলাকে খুশি করবা আল্লাহু আকবার বলিয়া। দেখো আমার আল্লাহ কোরআনে মা বাবা সম্পর্কে কি বলে বাবা, ও ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোর বাবা একটা ওয়াক্তের জন্য ঘুমায় না গো বাবা। যুবক এত কষ্ট করে টাকা পাঠাইলো তোর লাগিয়া, বিদার যাইবার পরে কেমনে গেলি মা বাপরে ভুলিয়া। হাসান হুসাইন মনে রাখতে হবে বাজান, এই জাইনাবকে এমন ভাবে ভালোবাসতেন, আপনাদের জানা আছে বাজান রে। হুসাইনকে যখন কারবালা প্রান্তরে মারা হয়, ও বাবা, এই জাইনাব কিন্তু হুসাইনের সাথে ছিল।
কারবালা প্রান্তরে যখন হুসাইন সকালবেলা যুদ্ধের পোশাক পরতাছে, এখন দুই নয়নের পানি দিয়া হুসাইনকে খুশি করবা। জান্নাতের সভাপতি খুশি তো তোমার আমার জন্য জান্নাত ওয়াজিব। যায়নাব ভাইয়ের কপালে চুমা দিয়া বলেছিলেন, ভাইরে আজকে যদি মা বাইচা থাকতো তোমার কপালে চুমা দিয়ে বিদায় দিত। ভাই আমি তোমারে কেমনে বিদায় দিব, কারণ তোমরা দুইটা ভাই আমারে বড় করছো। আমাগো দুইটা বোনরে বিবাহ দিছো তোমরা। আমার স্বামী সহ আমার তিনটা সন্তান কারবালা প্রান্তরে শহীদ হয়ে গেল। সন্তান স্বামী সব বিদায় করে দিলাম, মনে করো দুঃখ নাই। তুমি যদি শহীদ হয়ে যাও গো ভাই, আমি কারে ভাই কইয়া ডাকব? হুসাইন বলেছিলেন, যায়নাব রে আমি তোরে যাইবার আগে দুইটা কথা বলে দিয়ে যাই রে বোন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বাজান রে কচি বাচ্চার আব্বা ডাক শুনিয়া যেমনে বাবা পাগল হইয়া যায় গো। সুশিয়া বাঙ্গার কলিজার টুকরা বাইরা, ছোট বাচ্চার মুখে আব্বা ডাকটা শুনিয়া যেমনে পাগল হইয়া যায় গো। বাবা মা আমার আল্লাহ তো বাবার চাইতে দরদি। মায়ের চাইতে দরদি। গুনাহগার যখন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় গো বাজান, যেরকম বাবা সন্তানরে বুকে চাইপা ধরে দুই গালে চুমা দিয়া বলে আর একটা বার ডাক দাও গো বাবা। আমার আল্লাহ গুনাহগারকে বুকের মধ্যে চাইপা ধরে বলে, বান্দা তুই আমারে ডাক দিস, আর একটা ডাক দিয়া দে। কত ভালোবাসি তোরে, কত ভালোবাসি তোরে বান্দা তুই তো জানোস না, আমি মাওলা চেয়ে থাকি তোরি রে প্রাণে। বান্দা আমি মাওলার ডাক দেশ, আমার বুকের মধ্যে আর কোনো রাগ গোসা কিচ্ছু থাকে না। তুই আমার ডাক দিতে দেরি আছে, তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না। দেন তো হাত দুটো উঠে আল্লাহকে জোরে একটা ডাক দেন তো, ডাক দেন, দেন দেন ডাক দেন। আজকে 18 ডিসেম্বর, দেন তো ডাক দেন। ওই 18 ডিসেম্বর ডাক দাও, মাদারীপুরের জমিনে ডাক দাও, সুসিয়াডাঙ্গা মাদ্রাসা ডাক দাও। এই যুবক 18 ডিসেম্বর আল্লাহকে জোরে ডাক দে, তোর জীবনের গুনাহ মাফ করে এলো। দে আল্লাহকে জোরে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। মাফ করে দাও তুমি মাওলা, মস্তাপুরবাসী রে, তুমি মাফ না করলে মাফ কে বলো করি। নিজের হাতে বান্দা তুমি বানায়া, আল্লাহ বলে ডাক দাও না, ডোর একটা ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কোনদিন জাহান
পুলিশের বাইরা না আমার আল্লাহ কোরআনে কি বলে এখন আমি আয়াতটা তিলাওয়াত করব সমস্ত শক্তি দিয়ে আমার মাওলাকে খুশি করব আল্লাহু আকবার বলিয়া দেখো আমার আল্লাহ কোরআনে মা বাবা সম্পর্কে কি বলে বাবা ও ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা বাবা কোরআন তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে হার্টের রোগ হবে না জানা আছে বাজান রে হুসাইনকে যখন কারবালা প্রান্তরে মারা হয় ও বাবা এই জায়নাব কিন্তু হুসাইনের সাথে ছিল কারবালা প্রান্তরে যখন হুসাইন সকালবেলা যুদ্ধের পোশাক পরতাছে এখন দুই নয়নের পানি দিয়া হুসাইনকে খুশি করবা জান্নাতের সভাপতি খুশি তো তোমার আমার জন্য জান্নাত ওয়াজিব জায়নাব ভাইয়ের কপালে চুমা দিয়া বলেছিলেন বাইরে আজকে যদি মা বাইচা থাকতো তোমার কপালে চুমা দিয়ে বিদায় দিত ভাই আমি তোমারে কেমনে বিদায় দিব কারণ তোমরা দুইটা ভাই আমারে বড় করছো আমাগো দুইটা বোনরে বিবাহ দিছো তোমরা আমার স্বামী সহ আমার তিনটা সন্তান কারবালা প্রান্তরে শহীদ হয়ে গেল সন্তান স্বামী সব বিদায় করে দিলাম মনে করো দুঃখ নাই তুমি যদি শহীদ হয়ে যাও গো ভাই আমি কারে ভাই কইয়া ডাকবো হুসাইন বলেছিলেন জায়নাব রে আমি তোরে যাইবার আগে দুইটা কথা বলে দিয়ে যাই রে বোন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন বোন শহীদরা মরে না শোন যাওয়ার আগে আর কথা বলা যাবে না 2টা মিনিট তোরে বুঝ দিয়ে শুনে যাই তুই যখন মদিনায় যাবি নানার কবরের পাশে বইয়া একটু বুঝে কবি নানা 3 দিন পর্যন্ত তোমার হোসাইনের তাবুতে পানি ছিল না এতদিন জানতেন হোসাইনের সাজায় দিছে যুদ্ধের পোশাক পরাই দিছে হোসাইনের বোনটা এই বোনটা কইতে আইলো ফাতেমার পেটে না হইলে কইতে আইলো বুঝো না তারপরও কওকা দুইটা সন্তান ভালো করে বুঝেন বোন কারে কয় হোসাইনের নিজের হাতে যুদ্ধের বরমটা পরাই দিছে হেলমেটটা পরাই দিয়ে বলে ভাই আমি দেখতাম আমার আব্বা এই হেলমেটটা পরতো আমার বিশ্বাস তুমি মরার আগে আমার মা তোমার পাশে পাইব আমার বিশ্বাস তুমি শহীদ হয়ে যদি যাও নানা তোমার কাছে আইব আমার বিশ্বাস আমার নানি তোমার কাছে আইব জীবনে তো আমরা নানিরে দেখি নাই কেন আমার নানি আমার মায়ের বিবাহের অন্তত 6 বছর আগে মারা গেছে জীবনে নানির চেহারাটা দেখি নাই আমার বিশ্বাস আমার নানা একা আসবে না আমার নানা আমার নানির সাথে নিয়ে আসবে যখন তুমি নানিরে আর মায়েরে দেখবা আমি জায়নাবের সালাম দিয়ে বললাম মাগো আমি তোমার হোসাইনের খেদমত করতে পারি নাই দিলটা নরম করবেন সিদ্ধান্ত হয়ে গেল আজকের ফাতেমা আজান দিবে হযরত আলী অথবা আব্দুল্লাহ ইবনে আব্বাস এরা কুরাইশ বংশের সন্তান অথবা বিশ্ব নবীর সবচাইতে বড় বন্ধু আবু বকর আজান দিবে নয় ওমর দিবে কালো বেলাল এই দেশের সন্তান নয় বৈষম্যতা তখনও দূর করতে পারে নাই কিন্তু আমার আল্লাহর কাছে যে বেলালের এত গ্রহণযোগ্যতা বাবা এটা আমার নবী ছাড়া কোন সাহাবী বুঝতে পারে না আমার কলিজার টুকরা ভাইরা এখানে সারাদিন রিক্সা চালাইয়া
দিন মজুরি কাজ করে ওয়াজের মাঠে বসে বসে ঘামাইতেছেন, আমি আপনার দুইটা পাও ধরে বলে গেছি, আমার মাওলার কাছে 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিকের এবং রিক্সা চালক একজন মালিক। ও বাজান, কারো দাম আমার আল্লাহর কাছে কোনো ভাগাভাগি নাই। আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো তার নেক আমলগুলি। যারা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহরে খুশি করবে, ওই মানুষটাই আল্লাহর কাছে দামি হয়ে যাবে। বিলাল আজকে চুপ করে রোকনাবিনের পাশে বসে বসে কাঁদে আর বলে, মালিক, বিশ্বনবী হলো মসজিদ নববীর ইমাম, আমি হলাম মুয়াজ্জিন। আমার আজান ছাড়া আমার নবীর ঘুম ভাঙে না। আসসালাতু খায়রুম মিনান নাওম না বললে বিশ্বনবী ঘুমের থেকে তাহাজ্জুদের থেকে ওঠে না। আজকে আমি কালো বিদায়, ভিন দেশের ছেলে বিদায় পাকতে মক্কার আজান দিতে পারবো না। তাহলে কি বৈষম্যতা তোমার কাছে আছে মালিক? কিন্তু বিলাল জানতো না, কালো হোক আর ভালো হোক, কুরাইশ বংশের হোক আর খাত্তাব বংশের হোক, উমাইয়া বংশের হোক, আমার মালিকের কাছে বৈষম্যতার দাম নাই গো বাবা। আমার আল্লাহর কাছে দাম হলো তার কলবের দাম। বেলাল যখন রুকনামিনের পিছনে পিছাইয়া দাঁড়ায় কান্দে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠাই দিয়া বলে, নবীজি মসজিদে নববীতে বেলাল আযান না দিলে সূর্য উদিত হয় না, সুবহ সাদেক হয় না। বেলাল যদি আজকে ফাতে মক্কার আযান না দেয়, মক্কা বিজয় কমপ্লিট হবে না। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।